হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। বাগানের অপরাজিতা গাছে কি ফুল আসছে না? নতুন জবা চারাগুলোতে তেমন বৃদ্ধি নেই, করবী গাছেও তেমন ফুলের দেখা পাচ্ছেন না। অতি বৃষ্টিতে কি গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে? এই সমস্যার সম্মুখীন হচ্ছেন এখন প্রায় সব বাগানই। অতিরিক্ত একটানা বৃষ্টির জন্য গাছগুলোর তেমন বাড় বৃদ্ধি নজরে আসছে না। অতিরিক্ত কোনো জিনিসই একটানা ভালো না, তা সে একটানা চড়া রোদ হোক কিংবা একটানা অতিবৃষ্টি। যাই হোক, গাছ একটানা কোনো জিনিসই পছন্দ করে না। আর এই বর্ষায় ঘন ঘন খাবারও দেওয়া যাচ্ছে না গাছে, বাগানে তেমন ফুলের দেখাও পাওয়া যাচ্ছে না। আজ আমি এমন খাবার নিয়ে আলোচনা করব যা ঝামেলাহীনভাবে বাড়িতেই তৈরি করা সম্ভব এবং তা অনেক দিন স্টোর করে রাখাও যাবে। নমস্কার বন্ধুরা, আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা। যেসব বন্ধুরা আজ আমার চ্যানেল নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন ভিডিও পাওয়ার জন্য। এই খাবার বাগানের সমস্ত ফুল গাছে দেওয়া যাবে। একটা বাগানে আলাদা আলাদা গাছের জন্য আলাদা আলাদা খাবার প্রস্তুত করতে ভারী ঝামেলায় পড়তে হয়। আবার যারা ব্যস্ত মানুষ তাদের পক্ষে তো একেবারেই এটা করা সম্ভব হয় না। তাই এই খাবার একবার বানিয়ে নিয়ে স্টোর করে রাখুন, অনেক দিন চলবে। তার উপর বাগানের সমস্ত ফুল ফল ও সবজি গাছে প্রয়োগ করা যাবে। এই খাবার একবার প্রয়োগের পর থেকেই বাগানে তফাৎ চোখে পড়ার মতো হবে। যে গাছে কুঁড়ির দেখা পাচ্ছিলেন না সেই গাছ অজস্র ফুলে ভরে উঠবে, আর তার সাথে কুঁড়ি ঝরা রোদ হবে, পাতা হলুদ হবে না, গাছের দ্বিগুণ গ্রোথ হবে। তবে চলুন খাবারটা দেখে নিই। আমার এই অপরাজিতা ফুল গাছটি দেখুন, বেশ ঝোপালো ও সবুজ থাকলেও এতে ফুলের দেখা কিন্তু পাবেন না। তারপরে এই খাবার প্রয়োগের পরের অবস্থা দেখুন, অজস্র কুঁড়িয়েও ফুলে ভরে গেছে গাছটা। এক কথায় গাছটা ফুলের ভারে নুয়েই পড়েছে। তফাৎ আপনাদের সামনেই। এই খাবারের গুণাগুণ নিয়ে আর মনে হয় সন্দেহ রইল না এত ফুল দেখে। যে কোনো ফুল গাছে প্রচুর কুঁড়ি পেতে গাছের গ্রোথ ও শেকড়ের বৃদ্ধির ওপর নজর দিতে হবে। গাছ সুস্থ থাকলে বাইরে থেকে সবুজ ও সতেজ থাকবে। গাছের প্রধান খাদ্য হিসাবে আমরা ব্যবহার করে থাকি নাইট্রোজেন, ফসফেট ও পটাশ। এই 3 খাবারের মাত্রা যদি সঠিক থাকে তবে গাছের বৃদ্ধি নিয়ে আর চিন্তা করতে হয় না। শেকড় সুস্থ থাকে, ফুলও প্রচুর আসে। তার জন্য আমি ব্যবহার করছি এখানে এনপিকে, যেটা ব্যালেন্স এনপিকে 19-19-19, যাতে নাইট্রোজেন, ফসফেট ও পটাশ সমপরিমাণ আছে। 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম দিতে হবে। তার আগে আলাদা পাত্রে কিছুটা জল নিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি। এরপর আপনারা স্প্রে বোতলে দেওয়ার আগে ছেঁকেও নিতে পারেন। এরপর এতে মেশাবেন এপসম সল্ট। আমরা সমস্ত বাগানিরাই এই খাবার বিষয়ে অল্প বিস্তর জানি। এটি গাছের পাতা সবুজ ও চকচকে করে, ক্লোরোফিলের মাত্রা বাড়ায়, ফলে গাছ দ্রুত খাবার তৈরি করতে পারে। তাছাড়া ফুলের সাইজও বড় করে। গাছের ট্রেস দূর করে কিন্তু এই এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। জবা গাছের পাতা কোঁকড়ানো রোধ করে এই ম্যাগনেসিয়াম সালফেট। 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম দিয়ে ভালোভাবে গুলে ছাঁকিয়ে স্প্রে করতে হবে সকালের সময়। এই খাবার দুটি আমরা একসাথেই প্রয়োগ করব, এর ফলে আমরা আরও একটু বেটার রেজাল্ট পাবো। এই ধরনের লাল থোকা পঞ্চমুখী জবা নিয়ে অনেক বাগানি সমস্যার সম্মুখীন হয়ে পড়েন। যে কোনো ধরনের পঞ্চমুখী জবার একটাই প্রবলেম, কুঁড়ি প্রচুর আসলেও তা প্রায় সব ঝরেই যায়। আমার ওপর আস্থা রেখে যে খাবার দেখাবো, যেভাবে প্রয়োগবিধি করা দেখাবো, একবার সেই পদ্ধতি অবলম্বন করুন। আশা করছি বাগানের কোনো জবা গাছ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। বাগানের এই প্রান্তেটা পুরোটাই আমি জবা গাছ দিয়ে সাজিয়ে রেখেছি। প্রতিটা জবা গাছ লক্ষ্য করে দেখুন যেমন সবুজ ও সতেজ, এবং প্রত্যেকটা শাখায় কিন্তু অগণিত কুঁড়ি। এই গাছটা দেখুন কি সুন্দর গ্রোথ নিয়েছে এই বর্ষায়, তার সাথে অত্যধিক কুঁড়িও আছে। আমি এই একটা খাবার প্রয়োগ করে এসেছি সারা বর্ষা জুড়ে, আর রেজাল্ট দেখুন। অত্যন্ত কার্যকরী খাবারটি তৈরি করার জন্য এখানে 2টি উপকরণ আমাদের লাগবে। তার মধ্যে একটা আমরা বাড়িতেই পেয়ে যাব, তা হলো পেঁয়াজের খোসা। আর দ্বিতীয় উপকরণটি হলো
সর্ষের খোল, যা প্রত্যেক বাগানের কাছেই কম বেশি পরিমাণ থেকেই থাকে। সর্ষের খোল একটি পাত্রে 3 দিন ভিজিয়ে রাখতে হবে। এখানে আমি 300 গ্রামের মতো খোল ভিজিয়েছিলাম। আমার বাগানে গাছের পরিমাণটা একটু বেশি, তাই আমি এই পরিমাণটা নিয়েছি। বাগানে গাছ অনুযায়ী আপনারা এর পরিমাণ কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। অন্য পাত্রে ভিজিয়েছিলাম 4 মুঠো পরিমাণ পেঁয়াজের খোসা। এই পেঁয়াজের খোসা এতটাই গাছ ভালোবাসে, যারা ব্যবহার করেন তারা ঠিক জানবেন। এই পেঁয়াজের খোসার পরিমাণও গাছ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে ভিজাতে দেবেন। এই পেঁয়াজের খোসায় আছে প্রচুর জিঙ্ক ও পটাশিয়াম, এছাড়া ম্যাগনেসিয়াম ও আয়রন থাকে। বাগানে নিয়মিত ব্যবহারে গাছের ক্লোরোসিসের রোগ হয় না। এই পেঁয়াজের খোসা ভেজানো জল আবার শেকড়ও মজবুত করে, তার সাথে কুঁড়ি ঝরা রোধ করে ও প্রচুর কুঁড়ি আনতেও সাহায্য করে কিন্তু এই পেঁয়াজ খোসা ভেজানো জল। দুটো মিশ্রণই প্রয়োগের আগে অবশ্যই ছেঁকে নিতে হবে। ছেঁকে নিলে পরবর্তীকালে পোকা হবে না এই মিশ্রণে, ফলে এই মিশ্রণটি অনেক দিন স্টোর করে রেখে গাছে প্রয়োগ করতে পারেন ধীরে ধীরে। তাছাড়া সর্ষের খোলের যে এই শক্ত পদার্থ, এটি কিন্তু বর্ষাকালে মাটিতে বসে ফাঙ্গাসের আক্রমণ ঘটায়, আর ছেঁকে নিলে কিন্তু সেই ফাঙ্গাস লাগার ভয় একেবারেই থাকে না। আমি দুটো জিনিসই একটি পাত্রে একই সাথে ছেঁকে নিয়েছি। এরপর এইটিকে আমি একটা জারের মধ্যে স্টোর করে রেখে দেব বাগানের এক কোণায়। এবার বলি কতটা পরিমাণ জল ও এই খাবারের মিশ্রণ আমরা গাছে প্রয়োগ করব। এই মিশ্রণটি আমি 500 ml মতো নিয়েছি 1 বালতি জলের জন্য। 500 ml মতো এই মিশ্রণটি নিয়ে 1 বালতি জলে মিশিয়ে দেব। খুব পাতলা করে এখন গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে, যেহেতু বর্ষাকাল, মাটিতে কোনো প্রকার খাবারের আস্তরণ যেন না পড়ে থাকে। খাবারের আস্তরণ পড়ে থাকলেই মাটিতে কেঁচো, শামুক, পিঁমড়ের আনাগোনা হবে। নিশ্চিন্তে এই খাবার গাছের গোড়ায় দেবেন, কোনো ক্ষতি হবে না, বরং এর ব্যবহারে গাছ ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য আমি এখানে হাফ মগ পরিমাণ মতো ব্যবহার করেছি। টব অনুযায়ী আপনারা খাবারের পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। রোদযুক্ত সকালে 10 থেকে 15 দিন অন্তর আপনারা প্রয়োগ করতে পারেন এই খাবার। একবার প্রয়োগের পরেই তফাৎ নজরে আসবে। বাগানের প্রত্যেকটা গাছ ফুলে ভরে উঠবে। তার সাথে যেসব গাছের বৃদ্ধি একেবারেই নজরে পড়ছে না, সেই সব গাছেরও বৃদ্ধি চোখে পড়ার মতোই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরছি পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন।